সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আশা করছি তোমরা ভালোই আছো এবং ভালোভাবে তোমরা পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করলে। প্রত্যাশা করব তোমরা ভালোই থাকবে, বাড়িতে থাকবে। আমি আজ তোমাদের লাইভ ক্লাসে এসেছি। মোহাম্মদ আব্দুল গনি মণ্ডল, প্রধান শিক্ষক, শমশাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, 5 জয়পুরহাট। আজ আমি এটুআই কর্তৃক পরিচালিত ঘরে বসে শিখির ফেসবুক পেজ থেকে তোমাদের লাইভ ক্লাসে এসেছি। আজ আমি 4র্থ শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা করব। আমার আজকের পাঠের শিরোনাম গুণনীয়ক ও সাধারণ গুণনীয়ক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেরি না করে খুব তাড়াতাড়ি খাতা কলম ও বই নিয়ে সেটের সামনে বসে পড়ো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাঠ শুরুর পূর্বেই আমরা পাঠ সংশ্লিষ্ট একটি খেলা খেলব। আশা করছি তোমাদের ভালো লাগবে। খেলাটি আসলে আমি শ্রেণীকক্ষে হলে তোমাদের সঙ্গে খেলতাম, অথবা তোমাদের ব্যবহার করে তোমাদের দ্বারাই খেলতাম। কিন্তু তোমরা তো বুঝতে পারছো যে আমরা একটা বিশেষ সময়ে বিশেষ ব্যবস্থাপনায় ক্লাস নিচ্ছি, সুতরাং এই কাজটি আমাকে করতে হবে। তোমরা মনে করবে যে তোমরাই কাজটি করছো। তো ধন্যবাদ। দেখো, আমার কাছে কিছু চকলেট আছে, দেখতে পাচ্ছ চকলেট। আমি আসলে গুনে গুনে রাখবো যে আমার কাছে কয়টি চকলেট আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। আমার কাছে কয়টি চকলেট আছে বন্ধুরা? 12টি। এখন আমরা যে খেলাটি খেলবো, একটু তোমরা মনোযোগ দিয়ে আমার কথা শোনো। যে 12টি চকলেট আমরা ভাগ করব। কত ভাগে ভাগ করা যায়, কিন্তু আমার কন্ডিশন হলো বা শর্ত হলো যে আমি ভাগ যখন করব আমার কোনো চকলেট অবশিষ্ট রাখা যাবে না। তাহলে আমরা দেখব যে আমরা কত ভাগে ভাগ করি। এই ভাগ করার জন্য আমি তোমাদের সামনে প্লেটও নিয়ে আসছি 12টি, আমার চকলেটও আছে 12টি। তাহলে আমরা এই ভাগটি করব, মানে কতভাবে ভাগ করা যায় আমরা খেলার ছলে ভাগটি করব, এবং সেই পরিসংখ্যানটি আমরা বোর্ডেও লিপিবদ্ধ করব। তাহলে আমরা এখানে লিখি। আমি আগে থেকে একটু কাজ করে রেখেছি। দেখো, 1 থেকে 12 পর্যন্ত সংখ্যা লিখেছি। এটা হচ্ছে প্লেটের সংখ্যা, প্লেটের সংখ্যা। আর নিচে যে আমরা রাখবো, এটা হবে আমার কয়টি করে চকলেট রাখবো, সেই চকলেটের সংখ্যা। লেখা একটু ছোট হলো, বোর্ডে জায়গা মানে এদিকে জায়গা কম, সুতরাং লেখাগুলো একটু ছোট হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারবে। আর এখানে আমি লিখবো যে অবশিষ্ট না রেখে, অবশিষ্ট না রেখে, অবশিষ্ট না রেখে। যদি অবশিষ্ট না রেখে হয় তাহলে সেই ঘরগুলোতে আমরা টিক দিব, আর যদি অবশিষ্ট থাকে সেই সংখ্যাগুলা ঘরে আমরা ক্রস দিব। অর্থাৎ আমি এই 12টি চকলেট আমি সমান ভাগে ভাগ করার চেষ্টা করব। আমার কাছে কিন্তু 12টি প্লেটও আছে, আবার 12টি চকলেটও আছে। আমরা সমানভাবে রাখার চেষ্টা করব যে কয়টি প্লেটে আমরা সমানভাবে চকলেটগুলো রাখতে পারি। তাহলে আমি কিন্তু শুরুতেই দেখো একটি প্লেটে 12টি চকলেট রেখেছি। অর্থাৎ আমরা যদি 1 ভাগে ভাগ করি তাহলে আমরা 12টি চকলেট একজনকেই দিয়ে দিলাম, বা 1 ভাগে ভাগ করলাম, বা 1 দিয়ে 12কে ভাগ করলাম, তাহলে আমার কোনো অবশিষ্ট থাকবে না। অর্থাৎ 1 দিয়ে আমার ভাগ করা যাবে, অবশিষ্ট থাকবে না।
তাহলে আমরা এই ঘরে কি দেবো, টিক দেবো। আর আমার একটি প্লেটে আমি চকলেট রাখলাম কতগুলো, 12টি। খুব সুন্দরভাবে খেয়াল করো বন্ধুরা, মজার খেলা, এবং তো আশা করি তোমাদের ভালো লাগবে। এখন আমি দেখো আরেকটি প্লেট আমি তোমাদের সামনে হাজির করলাম। তাহলে আমার 2টি প্লেট আছে। এখন 12টি চকলেট যদি আমি 2টি প্লেটে রাখি তাহলে কয়টি করে দেখো। আমি প্রথমে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, আবার 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 এখানে একটা দিলাম, এখানে। দেখো আমার কাছে কিন্তু আর কোনো চকলেট অবশিষ্ট নেই। তার মানে আমি 2টা প্লেটে আমি সমানভাবে চকলেট রেখেছি। তাহলে আমি এখন দেখেছি একটি প্লেটে কয়টি করে চকলেট থাকলে, 1 2 3 4 5 6, অর্থাৎ 12টি চকলেট যদি আমরা 2টি প্লেটে রাখি বা 2 ভাগে ভাগ করি তাহলে আমার প্রতিটি প্লেটে চকলেট থাকবে কয়টি করে, 6টি করে। তাহলে এটাও আমার অবশিষ্ট থাকলো না, এই জন্য আমি এখানে টিক চিহ্ন দিলাম। যেগুলিতে অবশিষ্ট থাকবে সেগুলিতে আমরা ক্রস চিহ্ন দিব বা গুণ চিহ্ন দিব। এখন আমি আরেকটি প্লেট নিয়ে আসতেছি দেখো। তাহলে আমি এখন এই 12টি চকলেট 3টি প্লেটে সমানভাবে ভাগ করার চেষ্টা করব, পারি কিনা দেখো। হ্যাঁ দেখো, প্রথমে 1টি করে দিলাম, তারপরে 2টি করে দিব, তারপরে আমি 3টি করে দিব, তারপরে আমার কাছে আরও চকলেট আছে, এই 4টি করে দিলাম। অর্থাৎ আমি সমান 3 ভাগেও ভাগ করতে পারছি, যেহেতু আমি 3টা প্লেট রেখেছি এবং 3টা প্লেটে আমার সমান ভাগে ভাগ হয়ে গেল। আমার কাছে কিন্তু আমার হাতে দেখো কোনো চকলেট অবশিষ্ট নেই। তার মানে 12কে আমরা 3 দিয়েও কিন্তু ভাগ করতে পারি। তাহলে আমার চকলেট প্রতিটি প্লেটে কয়টি করে পড়লো, 1 2 3 4। এখন দেখো আমরা আরেকটি প্লেট আনবো। তাহলে কয়টি প্লেট হলো দেখো বন্ধুরা, 1 2 3 4। আমরা এখন এই 12টি চকলেট আবার 4টি প্লেটে ভাগ করার চেষ্টা করব, দেখি ভাগ করতে পারি কিনা। হ্যাঁ, প্রথমে 1টি করে দিলাম, তারপরে 2টি করে দিচ্ছি, তোমরা ভালো করে খেয়াল রাখবে। তারপরে 3টি করে দিচ্ছি, দেখো 3টি করে দিয়ে আমার চকলেট শেষ হয়ে গেল, আমার কাছে আর কোনো চকলেট নেই। আর প্লেটে কয়টি করে চকলেট থাকলো, 3টি করে। আমার প্লেট হলো কয়টি, 4টি। অর্থাৎ এই 4 দিয়ে কিন্তু আমি 12কে ভাগ করতে পারছি। তাহলে এখানেও আমার টিক হবে। এখানে আমার চকলেট প্রতিটি প্লেটে থাকলো কয়টি, 1 2 3টি। তাহলে আমি এখানে একটু লিখে নিই বন্ধুরা, তাহলে তোমাদের ভালো হবে। 12টি চকলেট। এখন আমি যে কাজটি করব সেটি দেখো, আমি আরেকটি প্লেট আনার চেষ্টা করব। তাহলে দেখো কয়টি, 1 2 3 4 5টি প্লেট। তাহলে আমি এখন এই 5টি প্লেটে 12টি চকলেট ভাগ করার চেষ্টা করব। দেখো প্রথমে 1টা করে দিই, তাহলে আমার 5টা গেল। আবার 2টি করে দিই, 1 2 3 4 5। তাহলে দেখো 2টি করে চকলেট দিছি আমি 5টি প্লেটে। এখন কিন্তু আমার কাছে 2টি চকলেট অবশিষ্ট আছে, কিন্তু আমার প্লেট হলো 5টি। আমি যদি আরেকটি করে দিতে চাই তাহলে 2টা থেকে 3টা করে, আর 3টা থেকে 2টা করে। তার মানে আমি সমান ভাগে ভাগ করতে পারছি না। অর্থাৎ আমি 2টি করে সমান ভাগে ভাগ করার পর আমার কাছে 2টি চকলেট থাকতেছে। অর্থাৎ 5 দিয়ে 12কে ভাগ করা যাচ্ছে না। অর্থাৎ 5 দিয়ে 12কে ভাগ করা যাচ্ছে না। 5 দিয়ে 12কে ভাগ করা যাচ্ছে না। তাহলে এখানে অবশিষ্ট থাকতেছে। আমি কিন্তু এখানে লিখেছিলাম কি, অবশিষ্ট না রেখে। তাহলে এখানে অবশিষ্ট থাকতেছে, সুতরাং এই ঘরে আমি ক্রস দিলাম। এখানে কয়টি করে চকলেট, যেহেতু আমার এটা ভাগ করা যাচ্ছে না, সুতরাং আমি এখানে চকলেটের পরিমাণ রাখলাম না। এখন দেখো আমি আরেকটি প্লেট নিয়ে আসবো। তাহলে আমার প্লেট কয়টি হলো বন্ধুরা, তাহলে 5টি ছিল, আর একটি প্লেট আমি নিলাম 6টি। এখন দেখি আমি 6টি প্লেটে এই 12টি চকলেট সমান ভাগে ভাগ করতে পারি কিনা। 1 2, একটি করে দেখো। তাহলে খেয়াল করে দেখো বন্ধুরা, আমি 2টি করে চকলেট রেখেছি প্রত্যেকটি প্লেটে
1 2 3 4 5 6, 6টি প্লেটে 2টি করে রেখেছি, আমার কাছে কিন্তু আর চকলেট অবশিষ্ট নেই, অর্থাৎ 6 দিয়ে 12কে আমরা ভাগ করতে পারছি। তাহলে আমার এখানেও টিক চিহ্ন, আমি এখানে আমার প্রতিটি প্লেটে কয়টি করে চকলেট, 1 2, 2টি করে। এখন আমরা চেষ্টা করব অনুরূপভাবে 60টি প্লেটে দেওয়া। তাহলে আমি যদি এখন চকলেটগুলো এক জায়গায় করে যদি 60টি প্লেটে দিই, 1 2 3 4 5 6, সরি 1 2 3 4 5 6 7, 60টি প্লেটে দিয়েছি। আর আমার হাতে আছে কিন্তু আর 5টি চকলেট। দেখো আমার হাতে আছে আরও 5টি চকলেট, কিন্তু আমি 5টি চকলেট, আমার প্লেট তো 60টি, তাহলে আমি যদি আরেকটি করে দিতে চাই তাহলে কিন্তু আমার 2টি চকলেট শর্ট পড়বে, মানে কম পড়বে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের এই 7 দ্বারা 12কে আমরা ভাগ করতে পারবো না, তার মানে এখানেও ক্রস। তাহলে এখন দেখো বন্ধুরা, এখন 8টি প্লেটে যদি আমরা ভাগ করতে চাই, 8টি প্লেটে যদি ভাগ করতে চাই, দেখো একই ঘটনা, 8টি প্লেটে 8টি দিলাম আর আমার কাছে 4টি থাকলো, প্লেট তো 8টি, তাহলে এই 8টি প্লেটে দেওয়া যাচ্ছে না, তার মানে 8 দিয়েও কিন্তু 12টা চকলেটকে ভাগ করা যাচ্ছে না। এখন যদি আমি 9টি প্লেট দিই, একই ঘটনাই ঘটবে, এই 9টি প্লেটে 9টি দিলাম, আমার কাছে 3টি থাকবে, তার মানে 9 দিয়েও ভাগ করা যাচ্ছে না, 9 দিয়েও ভাগ করা যাচ্ছে না। তাহলে এখন আমরা চেষ্টা করব 10টি প্লেট দিয়ে। দেখো আমি 10টি প্লেটে 10টি চকলেট দিয়েছি, তারপরেও কিন্তু আমার হাতে 2টি চকলেট অবশিষ্ট আছে, তার মানে 10 দিয়েও আমরা কিন্তু 12কে ভাগ করতে পারছি না। এখন যদি আমি 11টি প্লেট নিই, তাহলে দেখো আমি 11টি প্লেটে 11টি চকলেট দিলাম আর আমার কাছে 1টি চকলেট অবশিষ্ট থাকলো, তার মানে আমরা 11 দিয়েও 12কে ভাগ করতে, 12টি চকলেটকে সমান ভাগে ভাগ করতে পারছি না। এখন যদি আমি 12টি প্লেট নিই, তাহলে দেখো যে আমার কাছে 1টি চকলেট ছিল, 11টি দিয়েছি, এই 12টি প্লেট নিলে 12টি চকলেট 12টি প্লেটে রাখলাম, অর্থাৎ 12 দিয়েও চকলেট, সরি 12কে আমরা 12 দিয়ে ভাগ করতে পারছি। তাহলে সেক্ষেত্রে আমার ভাগফল কত হচ্ছে, 1। অর্থাৎ এখন আমরা দেখো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে 12কে আমরা কি করতে পারি, 12কে আমরা 1 2 3 4 6 ও 12 দ্বারা ভাগ করতে পারি। তাহলে আমরা 12কে কি দিয়ে ভাগ করতে পারি, 12কে 1 2 3 4 6 ও 12 দিয়ে ভাগ করতে পারি। আমরা কিন্তু সেটা বাস্তবে দেখলাম 12টি চকলেট আমরা ভাগ করার মাধ্যমে। আমরা কি দেখলাম বন্ধুরা, 12টি চকলেট ভাগ করার মাধ্যমে কিন্তু আমরা দেখলাম যে 12টি চকলেট আমরা একটি প্লেটে রাখতে পারছি, 2টি প্লেটে সমান অবশিষ্ট না রেখে রাখতে পেরেছি, 3টি প্লেটে রাখতে পেরেছি, 4টি প্লেটে রাখতে পেরেছি, 5টিতে রাখতে পারিনি, 6টিতে রাখতে পেরেছি, আর 7-এ পারিনি, 8-এ পারিনি, 9-এ পারিনি, 10-এ পারিনি, 11-তে পারিনি, আবার 12-তে যায় পেরেছি। অর্থাৎ 12কে আমরা বা 12টি চকলেটকে আমরা 1 2 3 4 6 ও 12 দিয়ে ভাগ করতে পারি। এখন আমরা মূল কথায় আসব যে কোনো সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যাগুলি হলো 12র গুণনীয়ক। বন্ধুরা, এতক্ষণ যে খেলাটি আমি তোমাদের সামনে খেললাম, আমার আসল উদ্দেশ্য ছিল যে গুণনীয়ক কাকে বলে, অর্থাৎ কোনো একটি সংখ্যাকে যে সংখ্যা দ্বারা কোনো একটি সংখ্যাকে, এখানে আমাদের সংখ্যা ছিল, এখানে 12টি চকলেট আমরা নিয়েছিলাম, এটাই আমাদের সংখ্যা ছিল 12।
তাহলে 12কে আমি কি দিয়ে ভাগ করতে পারলাম? 1 দিয়ে ভাগ করতে পারলাম, 2 দিয়ে ভাগ করতে পারলাম, 3 দিয়ে ভাগ করতে পারলাম, 4 দিয়ে ভাগ করতে পারলাম, 6 দিয়ে ভাগ করতে পারলাম, আর হচ্ছে 12 দিয়ে ভাগ করতে পারলাম। তাহলে এই 12-র এই যে সংখ্যাগুলো আমি পাশে দেখালাম তোমাদের অ্যারো চিহ্ন দিয়ে, দেখো 1 2 3 4 6 ও 12, এই সংখ্যাগুলি হচ্ছে 12-র গুণনীয়ক। এই সংখ্যাগুলি হচ্ছে কি? 12 এর গুণনীয়ক। 12 এর গুণনীয়ক। এখন এখান থেকে আমরা কয়েকটি টিপস নিব বন্ধুরা। দেখো, খেয়াল করে তোমরা দেখো, আমরা কিন্তু 1 দিয়েও 12কে ভাগ করতে পেরেছি, 12কেও কিন্তু 12 দিয়ে ভাগ করতে পেরেছি। অর্থাৎ দেখো, 12কে আমরা 1 দিয়ে, অর্থাৎ একটি চকলেট করে রেখে আমরা কিন্তু একটি প্লেটে আমরা কতটি চকলেট ছিল? 12টি। আবার যদি 12কে আমরা 12 দিয়ে ভাগ করি, মানে একটি একটি করে দিতাম, তাহলে আমার চকলেট সংখ্যা কত ছিল? 1। তার মানে এই ধারণা থেকে আমরা এই সিদ্ধান্ত নিতে পারি যে প্রত্যেকটি সংখ্যার 1 এবং ওই সংখ্যা নিজে গুণনীয়ক। প্রত্যেকটি সংখ্যার 1 এবং ওই সংখ্যা নিজে গুণনীয়ক। যে কোনো সংখ্যা, যদি কোনো সংখ্যাকে ভাগ নাও যায়, ধরে নিলাম আমরা 5কে যদি আমরা 5-এর যদি গুণনীয়ক বের করি, 5-এর গুণনীয়ক, তাহলে 5কে কিন্তু দেখো 1 দিয়ে ভাগ যাবে, 1 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাবে না, 2 2 4, 3 2 6 হবে না, 3 দিয়ে ভাগ যাবে না, 3 1 3, 3 2 6, 4 দিয়ে 4 1 4, 4 2 8, তারপরে 5 দিয়ে যাবে। এখান থেকে আমরা দেখো সিদ্ধান্ত নিতে পারি যে কোনো সংখ্যার, যে কোনো সংখ্যার কমপক্ষে 2 গুণনীয়ক থাকে। যে কোনো সংখ্যার কমপক্ষে 2টি গুণনীয়ক থাকে। আমাদের 12-র কয়টি গুণনীয়ক আছে বন্ধুরা? দেখো, 1 2 3 4 5 6। 12-র গুণনীয়ক হচ্ছে কয়টি? 12 এর গুণনীয়ক গুলো 1, 2, 3, 4, 6, 12। দেখো, এখান থেকে আমরা দুইটা বিষয় সিদ্ধান্ত নিব এই আমাদের আজকের পাঠ থেকে। সেটা হলো যে কোনো সংখ্যার যদি গুণনীয়ক নাও থাকে, তাহলে কমপক্ষে 2টি গুণনীয়ক থাকবে, কমপক্ষে 2টি গুণনীয়ক থাকবে। আরেকটি সিদ্ধান্ত নিব, দেখো বন্ধুরা, একটি সংখ্যা, দেখো আমাদের সংখ্যাটি ছিল কত? 12। তাহলে 1 2 3 4 5 6, 6-এর পরে দেখো আর কোনো কিন্তু গুণনীয়ক নেই। 7 দিয়েও আমরা ভাগ করতে পারিনি, 8 দিয়েও ভাগ করতে পারিনি, 9 দিয়েও পারিনি, 10 দিয়েও পারিনি, 11 দিয়ে পারিনি, লাস্টের সংখ্যা দিয়ে অর্থাৎ 12কে 12 দিয়ে ভাগ করতে পেরেছি। অর্থাৎ যে কোনো সংখ্যা, ওই সংখ্যা নিজেও একটি গুণনীয়ক, আর অত পূর্বেই বলেছি 1 একটি গুণনীয়ক এবং ওই সংখ্যা নিজে একটি গুণনীয়ক। এখন আমরা যে কোনো সংখ্যার যখন গুণনীয়ক বের করব, তখন আমরা খেয়াল রাখবো, দেখো কোনো সংখ্যার যদি অর্ধেকের পরে যায় কিন্তু আর গুণনীয়ক থাকবে না। অর্ধেকের পরে দেখো 12-র অর্ধেক হচ্ছে 6, 6-এর পরে কিন্তু আর কোনো গুণনীয়ক থাকবে না, শুধু ওই লাস্টের, মানে ওই সংখ্যাটি নিজে ছাড়া, ওই সংখ্যাটি যেহেতু নিজে লাস্টে থাকবে, সবার শেষে থাকবে, সুতরাং ওই সংখ্যাটি ছাড়া কিন্তু আর কোনো গুণনীয়ক থাকবে না। অর্থাৎ আমরা যখন কোনো সংখ্যার গুণনীয়ক বের করব, তখন ওই সংখ্যাটির অর্ধেক পার হয়ে গেলে আর আমরা গুণনীয়ক খোঁজার চেষ্টা করব না, আমরা সর্বশেষ ওই সংখ্যাটিকে গুণনীয়ক হিসাবে ধরব। উদাহরণস্বরূপ আমরা এখন বের করতে পারি, দেখো আমরা ধরে নাও
2 এর গুণনীয়ক বের করব। 2 এর গুণনীয়ক গুলো গুণনীয়কগুলো কি? 2কে 1 দিয়ে ভাগ যাবে, 2কে 2 দিয়ে ভাগ যাবে। আমি বলেছিলাম যে কোনো সংখ্যার যদি গুণনীয়ক নাও থাকে কমপক্ষে 2টি। এখন যদি আমরা 4-এর গুণনীয়ক বের করি, দেখো 4-এর গুণনীয়কগুলো 1 দিয়ে ভাগ যাবেই, আর 4 দিয়ে তো ভাগ যাবে। আমি বলেছি যে কমপক্ষে 2টি গুণনীয়ক হবে, তাহলে মাঝখানে আর কি দিয়ে যাবে? 2 দিয়ে, 2 2 গুণ 4, আর মাঝখানে আর কি সংখ্যা থাকলো? আরেকটি সংখ্যা থাকলো 3, 3 দিয়ে 4কে ভাগ যাবে, 3 একে 3, 3 গুণ 6। এখন যদি দেখো বন্ধুরা আমরা 6-এর গুণনীয়ক বের করি, 6-এর গুণনীয়ক বের করি, তাহলে দেখো প্রথমে 1 দিয়ে ভাগ যাবে আর 6 দিয়ে তো যাবেই, তাহলে মাঝখানে আর কি সংখ্যা থাকলো? 2 3 4 5। এখন দেখো 2 দিয়ে ভাগ যাচ্ছে, 3 গুণ 6, 3 দিয়ে ভাগ যাচ্ছে, 3 গুণ 6, 4 দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে না, তার মানে 4 গুণনীয়ক নয়। 5 দিয়েও ভাগ যাচ্ছে না, 5 একে 5, 5 দুগুণ 10। তাহলে খেয়াল করে দেখো একটি সংখ্যার 6-এর অর্ধেক হচ্ছে কত? 6-এর অর্ধেক হচ্ছে 3। 3-এর আগে কিন্তু আমরা গুণনীয়কগুলো পেয়েছি, আর 6 তো ওই সংখ্যা নিজে আগে বলেছে, ওই সংখ্যা যে কোনো সংখ্যার গুণনীয়ক সে নিজেই হবে। তারপরে কিন্তু 4 5 এখানে আরও 2টি সংখ্যা ছিল, তারা কিন্তু 6-এর গুণনীয়ক নয়। অর্থাৎ আমি যে কথাটি বলতে চেয়েছি সেটা হলো যে একটি সংখ্যার অর্ধেক যখন পার হয়ে যাবে তখন আর তার গুণনীয়ক আমরা খোঁজার চেষ্টা করব না। তার মানে তারপরে আর সংখ্যা কোনো গুণনীয়ক থাকবে না, শুধু ওই সংখ্যাটি ছাড়া আর কোনো গুণনীয়ক থাকবে না। আবার খেয়াল করো, আমরা ধরে নাও আমরা 8-এর গুণনীয়ক বের করব, 8-এর গুণনীয়ক। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8, এই তো। আর তোমরা এও জানো যে কোনো সংখ্যাকে কোনো সংখ্যার গুণনীয়ক ওই সংখ্যা পর্যন্ত হবে। মনে করো 8, তাহলে 8-এর গুণনীয়ক আমরা 9কে 9 দ্বারা তো কখনো যাবে না, 10 দ্বারা কখনো ভাগ যাবে না, প্রশ্নই ওঠে না। তার মানে তোমাকে ওই সংখ্যা পর্যন্তই খুঁজতে হবে, 1 থেকে শুরু করব এবং ওই সংখ্যা পর্যন্ত আমাদের গুণনীয়কগুলো বের করতে হবে। তারপরে আরেকটি টিপস তোমাদের শিখালাম যে একটি সংখ্যার অর্ধেক যখন পার হয়ে যাবে তাহলে আর গুণনীয়ক থাকবে না। তাহলে এখন দেখো বন্ধুরা, এই 8-এর অর্ধেক হচ্ছে 4, সুতরাং 4-এর পরে আর আমরা গুণনীয়ক খোঁজার চেষ্টা করব না, অর্থাৎ গুণনীয়ক খুঁজে আমরা সময় নষ্ট করব না। তার কারণ এই 4-এর অর্ধেকের পর থেকে শুধু একটি গুণনীয়ক থাকবে, সেটা হবে কত? 8, মানে ওই সংখ্যাটি নিজে। আর এখানে দেখো প্রথমে 1 তো হবে, 8 একে 8, 4 দুগুণ 8, 2 হবে, এখানে 3 হবে না, আর এই 4। দেখো 1 2 4 ও 8 হচ্ছে 8-এর গুণনীয়ক। তাহলে বন্ধুরা এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? সিদ্ধান্ত নিতে পারি যে কোনো প্রথমে আগে আমরা আরেকবার একটু বুঝতে চেষ্টা করি যে গুণনীয়ক কাকে বলে। গুণনীয়ক আমরা তাকেই বলবো কোনো একটি সংখ্যাকে, যে অর্থাৎ একদম খুব সহজভাবে যে কোনো একটি সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারবো এই সংখ্যাগুলি হচ্ছে 12-র গুণনীয়ক। তাহলে আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা কি বলতে পারি যে কোনো সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা